বলছি, গাইডলাইন দিচ্ছি কি আপনি আমাদের জন্য চিন্তা ভাবনা করুন। প্রশাসনকে বলছি আপনি জুলুম করবেন না, আমাদের ড্রাইভার ভাই কাছে অন্যায় লড়াই করবেন না, আপনি লাঠি মারবেন না, আপনি মিষ্টি ভাবে কথা বলবেন, ভালোভাবে কথা বলবেন। আমরা দরকার হলে প্রশাসনের কাছে যাব। আপনি জানেন যে নতুন বছর যে আসলো, আপনারা কটা জেলা গেলে প্রশাসন থানার কাছে মিষ্টি আর ফুল নিয়ে কেন? আমরা বলছি আপনি আমাদের সঙ্গে মিলেমিশে থাকুন, আমরা আপনাকে মিলেমিশে কাজ করতে চাইছি, আমরা আপনার সঙ্গে বিরোধিতা করতে চাইছি না। আপনি আমাদের সেবক, কিন্তু আমার সেবক হিসাবে আপনাদেরকে মানতে হবে। কিন্তু যখন আপনি গায়ে জোর ভর্তি জোর লাগাবেন, তাই এখানে এআইটিএম আপনার ভর্তিকে নামার জন্য তৈরি আছে, এটা মনে রাখবেন। যে অনেক করবে পুলিশ, তাকে বলছি সব পুলিশ এরকম হয় না, কিন্তু কিছু পার্সেন্টের জন্য পুলিশের বদনামি হয়ে যায়। পুলিশকে সম্মান করি আমরা, ডিসি কমিশনার সবাই সঙ্গে যোগাযোগ আছে আমাদের কলকাতা, সবাই সম্মান করে। আইপিএস মেরাজ খালিদ আমাদের খুব ঘরের লোক, আপনি জানেন আমরোজ খান ডিসি যে আমার খুব ঘরের লোক, কফির আহমদ আমাদের ঘরের লোক, সবাই ঘরের লোক। কিন্তু তারা একটা মানুষের জন্য কাজ করছে, সেবা করছে, তাদের নাম আছে, সেই জন্য তো স্টার বেড়েছে ভাই। যেই লোক নোংরামো করবে তাদের জন্য আমরা নেই। আজকে মমতা ব্যানার্জি সরকার আমলে মমতা ব্যানার্জিকে আমরা বলবো কি আমাদের ড্রাইভার ভাইয়ের জন্য কিছু করুন, আমরা সেটাই চাই। কিন্তু যখন আপনি আমাদের গাইডলাইন শুনবেন না, আমার অধিকার কথা বলবেন না, তাহলে আমাদের তো রাস্তা নামতে বাধ্য হয়ে যায়। এটা নিয়ম, আমাদের একটা গাইডলাইন। কিন্তু এই মানে না কি আমরা নগণ্য ঘেরাও করে দেবো, লাঠি চার্জ হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে না। আমরা এইখানে নজরুল মঞ্চ রবীন্দ্রনাথ ট্যাগোর আমাদেরকে শিখিয়েছেন একটা সম্মান, একটা অধিকার, যে কি করে আমরা মিষ্টি ভাবে কথা বলবো, কিভাবে আমরা লড়াই করব, সেটা আমরা জানি। রাজা রামমোহন রয়, আমি নিজে রাজা রামমোহন ফাউন্ডেশন করেছি। কেন? আমাদের বড় বড় রাইটার আমাদের সঙ্গে যুক্ত। আপনি জানেন পৃথ্বীরাজ সেন দুদিন আগে আমাকে 27 তারিখ দাওয়াত দিয়েছেন, কার্ড পাঠিয়েছেন নিজের হোয়াটসঅ্যাপ থেকে কি বন্ধু তোমাকে আসতে হবে, আমার খুব ছোট ভাই, তোমাকে আসতে হবে, তুমি না আসলে ভালো লাগে না। কেন? কেন কি আমি ভালোবাসা পাচ্ছি। ভালোবাসা থেকে কিছু নেই। ভালোবাসা মানে নেই কি রেজিস্ট্রেশন নাই হলে ভালোবাসা না। একটা গাইডলাইন আছে, সরকার আমাদেরকে গাইডলাইন দিয়েছে, প্রশাসন আমাদেরকে গাইডলাইন দিয়েছে, সেটা মেনে চলতে হবে, সেটা নিয়ে কাজ করতে হবে আমাদেরকে। আর আপনারা যত ড্রাইভার ভাই আছেন আমাদের সবাইকে বলুন জয়েন হতে, একসঙ্গে মজবুত হয়ে। কেন কি আপনি একসঙ্গে যদি থাকবেন, আপনার কেউ ভাঙতে পারবে না। একটা আঙুলকে ভেঙে দেবে, 5টা আঙুল যখন মিটি হয়ে যাবে কেউ ভাঙতে পারবে না। সেটা নিয়ে চলুন। আপনার জন্য এটা অফিস করা হয়েছে, আমার জন্য নেই। আমি আজকে আছি, কালকে থাকবো না, আপনারাই বসবেন, আপনারাই আসবেন, আপনারাই যোগাযোগ করবেন, আপনার লোকাল আপনারা এখানে হ্যান্ডেল করতে হবে, অফিসকে মজবুত আপনাদেরকে করতে হবে। আমরা পাশে থাকবো না, আমরা গাইডলাইন দিতে পারবো, আমরা আপনাকে সুবিধা দিতে পারবো, আপনাকে কিছু অর্থও দিতে পারবো। কিন্তু এটা না কি আপনার জন্য আমি 24 আওয়ার্স এখানে অফিসে বসে থাকবো না। আপনাদের লিডার করুন, আপনারই কমিটি এখানে করুন। এই যে আমাদের যেরকম আমি শুনেছি 24 পরগনা সব থেকে টপ। কেন? জেলা ওয়াইজ সব থেকে টপ। তাহলে মুখে না, কাজের মাধ্যমে মাননীয় মন্ডল নেতৃত্ব এখানে হয়েছে, ওনাকে সাপোর্ট করেছে। গোলাম মুর্তুজাপুর রাজ্য কমিটি সাপোর্ট করলো, সেন্ট্রাল কমিটি সাপোর্ট করলো, তাহলে তো হতে পারলো, নাহলে হতো না। তাহলে একটা চেইন সিস্টেম মধ্যে সবাইকে একটা চেইন যদি মজবুত হবে, তাহলে চেইন সাইকেল চলবে। যখন চেইন একটা ভেঙে যাবে, সাইকেল চলবে না। সেটা ভেবে চলুন, কাঁধে কাঁধ মিলিয়ে সাথে মিলে লড়াই করুন, অধিকার নিয়ে কথা বলুন। অন্যায়ের বিরুদ্ধে যে লড়াই হবে, অনেক বিরাট দরকার হলে কলকাতা মাঠে লড়াই করতে জানি, রাজপথে হাটে লড়াই করবো। এখানে দরকার হলে মমতা সরকারকে জবাব চাইবো কি আমাদের অধিকার কোথায়, এটাই হলো নিয়ম। কিন্তু কেউ যদি বলবে কি পার্টি নিয়ে কথা হবে না, আমরা মৌলিক অধিকার চাইছি। যেই সরকার হবে, যাকে সরকারকে ভোট দিয়েছি, তাকে কোয়েশ্চেন করার মতো অধিকার আছে, ওনাকে জবাব দিতে হবে। কিন্তু কেউ বলবে কি সরকারের কাছে আমি ভয় খেয়ে যাবো, পুলিশ সঙ্গে ভয় খেয়ে যাবো, ভয় খাওয়ার এআরটিএম নেই। এআরটিএম ভয় যদি খাতো তাহলে অত কাজ করতে পারতাম না। আজকে আমরা ভারতবর্ষের প্রশাসনের সঙ্গে আমরা কথা বলে কাজ করে দিচ্ছি ড্রাইভার ভাইগুলোকে। কেন? আচ্ছা, অনেক সংগঠন আছে পুলিশকে ভয় খায় বলে পুলিশ সঙ্গে আমরা লাগবো না। আরে তাহলে পুলিশ অন্যায় করবো, তাহলে আমরা লড়াই করবো না? পুলিশ যখন আমাদের ড্রাইভার ভাইকে মারবে, আমরা কেস করবো না, কোর্টে যাবো না? কেন? এটি তো আমাদের আইনকে মেনে চলতে হবে দেশে কারণ আজকে জানেন আমাদের প্রধানমন্ত্রী মোদী সাহেব ওই সংবিধান বুককে মাথা দিচ্ছেন। কেন? মাথা নমন করে পার্লামেন্ট হচ্ছেন। কেন? ওই সংবিধান থেকে বড় কেউ নেই। যে কেউ ভাবে, প্রশাসন যদি ভাবে আমি সংবিধানকে মাথায় নিয়ে নেবো, যা চাবো সেটা করবো, ওনার ভুল।
ওই সংবিধান মানে কোর্টে চালাবো, আর কোর্টে ওনার বিরুদ্ধে আমরা মামলা করে ওনাকে ক্ষমা চাইতে হবে, আর যেটা আমাদের ড্রাইভার ভাই যে উপরে জুলুম করেছে তাকে ক্ষমা চাইতে হবে, আর ওনাকে শাস্তি দিয়ে পাবো। এটাই এআরডি। এআরডি এর মতো ইজি সব নেই। কেন কি কালারটা দেখছেন তো এআরডিএম এআরডিএম কালারটা আমি নিজের হিউম্যান রাইট কালার দিয়ে দিয়েছি, মানবাধিকারের কালার দিয়ে দিয়েছি, কেউ আঙুল তুলতে পারবে না। রেজিস্ট্রেশন তো আমাদের নাম, সমস্যা হলো সব থেকে